হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কম্প্রিহেনশনস। কম্প্রিহেনশনস কি, কিভাবে কাজ করে এবং কেন এটি অনেক বেশি ইউজফুল। তো চলুন স্টার্ট করি। তো সর্বপ্রথম আমরা যদি ধরে নেই যে আমরা একটি লিস্ট চাচ্ছি, আমি এটির নাম দিয়ে দেব নাম লিস্ট এবং এটি থাকবে এমটি। এখন আমি চাচ্ছি এই লিস্টের মধ্যে আমি 1 থেকে 100 অব্দি নাম্বার স্টোর করব, 1 বাই 1 সবগুলো নাম্বার, কিন্তু এটার ভেতর লিস্ট আকারে স্টোর হবে। তো সেটার জন্য নর্মালি আমি কি করতে পারি, আমি লিখতে পারি ফর আই ইন ইন রেঞ্জ। রেঞ্জের ভেতর আমি 1 থেকে যদি দিতে চাই, 1 থেকে 100 আমি দিয়ে দিব আমার রেঞ্জ। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 100 আমি দিব, দিয়ে আমি এখানে কলম দিলাম, দিয়ে আমি কি করব, সরাসরি নাম লিস্টে রাখ দিব। আমি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিব আইকে। এখন যদি আমি এদিকে প্রিন্ট করি, এটা এখানে প্রিন্ট করি নাম লিস্টকে, এবং আমি এখানে এটিকে রান দিই, তাহলে যেমনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই লিস্টটি প্রিন্ট হয়ে যাচ্ছে। এই নাম লিস্টের ভেতর এই 1 থেকে 100 অব্দি যা নাম্বার ছিল সব কিন্তু অ্যাপেন্ড হয়ে গিয়েছে। আমি আর করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি 10 পর্যন্ত নিচ্ছি। আমি যাচ্ছি 10 পর্যন্ত। এই যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের লিস্টটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, অ্যাপেন্ড। এখন কম্প্রিহেনশন বিষয়টি হচ্ছে যে আমাদের এই রকম আমরা যেরকম কতগুলো লাইন লিখলাম যে আমাদের ফর লুপটি এত বড় হলো, আমরা এভাবে কিন্তু সরাসরি স্মার্টলি কিন্তু এই কাজটি করতে পারি। সেটি কিভাবে? সেম কাজটি দেখেন আমরা কত ইজিলি করি কম্প্রিহেনশনের মাধ্যমে। আমরা এখানে যে এমটি লিস্ট আছে এটির ভেতরেই আমরা লুপ চালাবো। সেটি কিভাবে? আমরা সরাসরি এমটি লিস্টের ভেতরে যাব, আমরা লিখবো আই ফর আই ইন রেঞ্জ। এটির ভিতর আমি পাস করে দিব 1 1 to 100 দিয়ে দিচ্ছি আমি আপাতত। এখন যদি আমি এটিকে রান দেই, তাহলে কি হবে? সেম আউটপুট দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে আর লাইন বাড়াইনি, আমরা সরাসরি এক লাইনের ভেতরে কিন্তু আমাদের পুরো লিস্টটি কমপ্লিট করে ফেলেছি। আমি এখানে 1000ও দিতে পারি, 1000 দিল। দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট লিস্ট কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে জাস্ট ওয়ান লাইনের ভেতরে। আমরা যে ভ্যারিয়েবলটি ডিফাইন করেছি, লিস্টের যে নেমটি ডিফাইন করেছি, এর ভেতরে আমরা ছোট্ট করে লিখে দিলাম যে আমাদের কি দরকার। আই ফর আই ইন রেঞ্জ, এটি হচ্ছে সিনট্যাক্স, যে আমরা এটির ভেতর সরাসরি কিন্তু এই আই আই হচ্ছে আপনার আই ট্রেবল, আই কি করবে সেটি আমরা এখানে দেখতে পেলাম যে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 1000 যাবে, তারপর কিন্তু এখানে প্রিন্ট করে দিবে। এখন কম্প্রিহেনশনের পাওয়ার তো আপনারা দেখলেন। কম্প্রিহেনশনের পাওয়ার জাস্ট এতটুকুই না, আমরা এই সেম লাইনের ভেতর কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টও লাগাতে পারি। চলুন সেটি দেখে নেই। এখন 1 থেকে 1000 বেশি হয়ে যাচ্ছে, আমি 1 থেকে 100 অব্দি রাখি এটিকে, যাতে এটি দেখতে আরো ভালো লাগে। জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, যেমনটি দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে 99 প্রিন্ট হচ্ছে। আমি আমি এখানে দিয়ে দিব 101, তাহলে একদম পুরো 100 অব্দি কিন্তু প্রিন্ট হবে। তো 100 অব্দি কিন্তু এখন প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি এটার ভেতরে যেই ইভেন নাম্বার গুলো বা জোড় সংখ্যাগুলো যেগুলো আছে শুধুমাত্র সেগুলো থাক, এবং বেজোড় সংখ্যাগুলো থাকবে না। আমরা নাম লিস্ট এমন একটি, আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা নামটি একটু চেঞ্জ করে দিব। আমরা এখানে দিয়ে দিব যে, বা ধরুন আমরা অড খুঁজছি, অড অড নাম লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, অড নাম লিস্ট যেখানে সব অড নাম্বারস গুলো কিন্তু আছে। সেটি আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই কম্প্রিহেনশনের মাধ্যমে। আমরা আলাদা করে কিন্তু আমাদের ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হবে না, আমরা সরাসরি ভেতরে লিখব ইফ আই মডিউলো 2 নট ইকুয়ালস টু 0, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটিকে রান দিই, সিম্পলি আমাদের এখানে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে সবগুলো অড নাম্বার। 1 থেকে 100 এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে সবগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে, 1 3 5 7 9 11 13 15 এমন ভাবে। তো আপনারা দেখেন যে আমরা কত ইজিলি কিন্তু কাজটি করে ফেললাম। এটি যদি আমরা আলাদাভাবে করতে যেতাম যেভাবে আমরা জেনারেলি করি, আমাদের কিন্তু আগে ফর লুপ লিখতে হতো, তারপর আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট চালাতে হতো, তারপর কিন্তু হতো, কিন্তু অথচ আমরা এক লাইনের ভেতরেই
জাস্ট যেখানে আমরা ডিফাইন করছি আমাদের যে লিস্ট বা আমাদের যে ডেটা আছে সেটির মধ্যে কিন্তু আমরা সরাসরি এটি করে ফেলতে পারি। তো সেম ভাবে এটি ছিল লিস্ট কম্প্রিহেনশনস। এখন আপনি চাইলে কিন্তু ডিকশনারির ওপরও কিন্তু এই কম্প্রিহেনশনস ইউজ করতে পারেন। সেটি কিভাবে চলুন দেখি। আমরা এখন ডিকশনারি কম্প্রিহেনশন করব। আমরা এখানে একটি নাম দিব বেকড ফ্রুট। বেকড ফ্রুট নামের আমি যে একটি ডিকশনারি বানাতে যাচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে এমন একটি ডিকশনারি যেখানে 100টি ফ্রুট থাকবে এবং প্রতিটি ফ্রুটের একটি নাম্বার থাকবে, কি এবং ভ্যালু থাকবে। সেটি আমি কিভাবে করতে পারি? তো সেইটার জন্য আমি সিম্পলি এখানে লিখবো আই, লুপ চালাবো সরাসরি আই, এটার ভেতরে আমি এফ স্ট্রিং দিব, এফ স্ট্রিং এর ভেতরে আমি দিয়ে দিব ফ্রুট, এবং ফ্রুটের মধ্যে আমি সরি এখানে পাস ও আমি এখানে পাস করে দিব আই কে, এবং এরপর আমি লিখবো ফর আই ইন রেঞ্জ, এটির ভেতরে আমি পাস করে দিব 1 থেকে চলে যাচ্ছে। এখন যদি আমি এটিকে সেভ দেই, সেভ দিয়ে আমি যদি এখন এটিকে রান করি, ও আমাকে এখানে এটিকে প্রিন্ট করতে হবে। আমি এই প্রিন্ট নাম লিস্টের জায়গায় আমি টেক্সট ফ্রুটকে দিয়ে দিচ্ছি। টেক্সট ফ্রুটকে আমি যদি এখানে প্রিন্ট করি, এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই ডিকশনারিটি রেডি হয়ে গেল, কত জলদি। আমরা জানি যে ডিকশনারি ম্যানুয়ালি বানানো অনেক অনেক বেশি প্যারার, যেটি নর্মালি কেউ করেও না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেhenশনের পাওয়ার কতটুকু। আমরা জাস্ট ওয়ান লাইনের ভেতর কি করলাম, আমরা এটি লিখে দিলাম এবং সরাসরি কিন্তু আমাদের এই এটি প্রিন্ট হয়ে গেল যে ফ্রুটের যতগুলো ফ্রুট ছিল, 4 নাম্বার ফ্রুট, 4 নাম্বার যে কি কি এর মধ্যে আছে ফ্রুট, ফ্রুট 4, 5 এর মধ্যে আছে ফ্রুট 5, 6 এর মধ্যে আছে ফ্রুট 6। তো এটি হচ্ছে মূলত কম্প্রিহেনশনস এর পাওয়ার। তবে একটি বিষয় হচ্ছে যে কম্প্রিহেনশনের বিষয়ে হয়তো আপনারাও একটি বিষয় নোটিস করেছেন যে হয়তো আপনাদের কাছে এই সিনট্যাক্সটি একটু কনফিউজিং মনে হচ্ছে, বা আপনার যদি ক্লিয়ার হয়েও থাকে হয়তো অনেকের কাছে এই সিনট্যাক্সটি একটু কনফিউজিং। তো আমি আপনাদের রেকমেন্ড করব, যদি এটি আপনাদের মনে হয় যে না অনেক বেশি কনফিউজিং, তাহলে আপনারা নর্মাল জেনারেল যে ফর লুপ আছে বা জেনারেল যে কন্ডিশনাল ইফ এলস আছে সেটার সাথে যাওয়ার। তবে আপনার কম্প্রিহেনশন সম্বন্ধে আমি মনে করি যে আপনার কম্প্রিহেনশন সম্বন্ধে জানা উচিত এবং এটিকে ইউজ করা উচিত। এটি কিন্তু আমাদের কোড বেসকে অনেক অনেকাংশেই ছোট করে তোলে। এবং আপনি যদি অন্য কারো কোডেও কাজ করছেন, এরকম কেউ আছে যে ধরুন যে আপনার কম্প্রিহেনশন ইউজ করছে, কিন্তু আপনি যদি কম্প্রিহেনশন সম্বন্ধে একদম নাই জানেন, তাহলে কিন্তু আপনি এটি দেখে ভয় পেয়ে যাবেন যে এটা কি লিখে দিল ডিরেক্ট ওই লিস্টের ভেতর লুপ, এটি কিভাবে সম্ভব। তো এর জন্য আমি আপনাদের বলে দিলাম, আর ট্রাই করবেন যে অলওয়েজ কম্প্রিহেনশন ইউজ করতে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক বেশি টাইম সেভ করে। অ্যান্ড আমার কাছে সিনট্যাক্স, এটি সিনট্যাক্স আমি জেনারেল সিনট্যাক্সের চেয়ে আমার কাছে এই সিনট্যাক্সটি ভালো লাগে, কারণ এক লাইনের মধ্যে সবকিছু এসে পড়ে। আমার বারবার লাইন ভেঙে কোলন দিয়ে ভেতরে যাও, আবার ফর লুপ লেখো, তার উপর ইফ লেখো, সেটির চেয়ে আমার কাছে মনে হয় যে এই কম্প্রিহেনশন অনেক অনেক বেটার। তো মূলত এই ছিল কম্প্রিহেনশন। আমি আপনাদের দেখে দিলাম লিস্ট কম্প্রিহেনশন এবং ওই ডিকশনারি কম্প্রিহেনশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত অবধি আল্লাহ হাফেজ।